আজকে আমি দেখাবো আপনাদেরকে ফটোশপ সেটিংস। ফটোশপ সম্পর্কে যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে ফটোশপ সেটিংসটা আসলে জানাটা খুবই দরকারি, কারণ কোথাও কোনো প্রবলেম হলে সেটা আসলে যদি আপনি এটা ঠিক না করতে পারেন তাহলে পরে প্রবলেমে পড়বেন। দ্যাটস ওয়াই এটা আসলে সেটিংসটা জানতে হবে। তো সেটিংসটা হচ্ছে, আমরা প্রথমে যাব মেনু বারে এডিট মেনু থেকে যাব প্রিফারেন্স থেকে জেনারেল, অথবা কিবোর্ডে শর্টকাট আমরা ইউজ করতে পারি কন্ট্রোল কে। ওকে, আমি জেনারেলটা ওপেন করলাম। তো আমি প্রিফারেন্সের মধ্যে যেগুলো অপশন আপনাদেরকে দেখাবো সেগুলো সচরাচর যেগুলো কাজে লাগে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আদারওয়াইজ অনেক অপশন রয়েছে এখানে, এত অপশন নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না। এজন্য যেগুলো প্রয়োজন, যেগুলো আপনার যখন কাজ করবেন তখন এগুলো প্রয়োজন হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর অনেক অপশন রয়েছে, যখন আপনি কাজ করবেন তখন আস্তে আস্তে নিজে নিজে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ, কোনটার দ্বারা কি করতে হচ্ছে। ওকে, তাহলে দেখা যাক। এটা হচ্ছে প্রিফারেন্স সেটিংস। তো এখানে আমরা প্রথম যেটা আমি দেখাবো এটা হচ্ছে ইন্টারফেস, যেটা আমি ফার্স্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। যেমন এটা হচ্ছে আপনার কালার থিম ডার্ক, লাইট, ব্রাইট। হ্যাঁ, এটা জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো এটা চেঞ্জ করতে পারবেন ভিউটা। ওকে, আমি ডিফল্ট অবস্থায় যেটা থাকে সেটা রাখলাম। দেন নিচে যদি যেটাতে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এখানে মিডিয়াম লেখা আছে, অথবা ডিফল্ট যদি করে দেই, এটা কি কাজ করে আসলে এটা সম্পর্কে একটু খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি একটু আলোচনা করি। ওকে, তো এটা সম্পর্কে জানতে হলে আমাকে প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। ওকে, এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। আমি প্রিফারেন্স ইন্টারফেসে এখন। ওকে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা যেটা মোডে রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড বলে। ওকে, তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে কোনো কালার নাই, ড্রপ শ্যাডো লেখা আছে, এখানে ডিফল্ট। ওকে, আমি এখানে একটা কাস্টম একটা কালার সেট করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এসেছে। ওকে, এখান থেকে আপনি শুধুমাত্র কাস্টমস না, এখানে সিলেক্ট কাস্টম কালার থেকে আপনি যে কোনো কালার এখানে আপনি পিক করে এখানে দিতে পারেন। এটা আপনার হচ্ছে শো করছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থাকা অবস্থায়। ওকে, এটা চাইলে আপনি নান করে দিতে পারেন। ওকে, এবার হচ্ছে দেখি কি করে হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনুতে থাকে এটা। ওকে, তো এখন যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড মোড। এখন যদি আমার মেনু বার সহ হচ্ছে, এটা হচ্ছে মেনু বার সহজ স্ক্রিন মোড। ওকে, তো এইটাতে দেখি এখন কিভাবে এটা কাজ করে। ইন্টারফেসে আবার চলে এসেছি। এখন দেখেন আমি যদি এটাতে কালার দেই তাহলে এটাতে এখন কাজ হবে। এখন দেখেন আমার এই যে ডকুমেন্টটা এটা কিন্তু এখানে তখন ছিল, এখন এটা ফুল স্ক্রিন মোডে রয়েছে, এজন্য এটা এইভাবে নেই, এটা টোটাল ফুল স্ক্রিন মোড। ওকে, এইভাবে আপনি এটা চেঞ্জ করতে পারেন। দেন সেম ওয়েতে আমি যদি এটা টোটালি হচ্ছে ফুল স্ক্রিন করে দেই, তাহলে দেখেন আমি যদি ফুল স্ক্রিন করে দেই, এখন এখানে ফুল স্ক্রিনের কালারটা এইভাবে করতে পারেন। তো এটা আলাদা আলাদা অপশন রয়েছে এখানে, তিনটা স্ক্রিন মোডে আপনি চাইলে তিনটা স্ক্রিন মোডে আলাদা আলাদা কাজ করতে পারবেন। ওকে, আমি স্ক্রিন মোড গুলো কিভাবে চেঞ্জ করছি, শুধুমাত্র কিবোর্ডের এফ প্রেস করে আমি এটা নিয়ে এসেছি। ওকে, এখন এটা দেখলাম। আমরা এখন নিচে একটু দেখবো যে এটা কি, অটো কালাপস আইকনিক প্যানেলসটা হচ্ছে এইটা, এই পাশে যেটা ফ্লোটিং প্যানেলের পাশে যে প্যানেলটা, এটা হচ্ছে আইকনিক প্যানেল বলে। তো এটা আসলে কি কাজ করে আমরা দেখবো। এখন এটা আনচেক করা রয়েছে। ওকে, আনচেক করা অবস্থায় দেখি আমরা এটা কি কাজ করে। আমি যদি এই প্যানেলটা, হিস্টোরি প্যানেলটা যদি আমি এটা ওপেন রেখে যদি কোনো টুলে আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা হিস্টোরি প্যানেলটা এখানে রয়ে গিয়েছে। ওকে, এখন আমরা জাস্ট এটা চেক করে দেখব। এটা আমি এখন চেক করে দিয়ে ওকে করলাম। এখন আমি এটা হিস্টোরিটা অন রেখে এখন যদি আমি কোনো এখানে টুল সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার এটা অটোমেটিকলি কিন্তু এটা ভিতরে চলে যাচ্ছে। ওকে, তো এটার কাজ জাস্ট এইটাই, আসলে এগুলো খুব একটা বেশি কাজে লাগে না। তারপর যেটা দেখতে পাচ্ছি যে ওপেন ডকুমেন্ট, আচ্ছা এটা একটু কাজে লাগে, এটা সম্পর্কে একটু বলতে হবে যে ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাবস এটা কি জিনিস। আচ্ছা, এটা এখন চেক করা রয়েছে। এখন চেক থাকা অবস্থায় আমি যখন একটা ওপেন ডকুমেন্ট যখন একটা ওপেন করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডকুমেন্ট ছিল, এখানে আরেকটা ডকুমেন্ট ট্যাব আকারে চলে এসেছে। ওকে, ট্যাব আকারে এটা আসে নাই। ওকে, এখন আমি যদি এটা আনচেক করে দেই,
দেখেন এটা আনচেক করে দেওয়ার পর যদি আমি নতুন কোনো একটা ডকুমেন্ট এখানে নিই তাহলে দেখেন এইভাবে একটা উইন্ডো আকারে চলে আসবে, ট্যাব আকারে আসবে না, এটা উইন্ডো আকারে চলে আসবে। তো টোটাল এটার কাজটা হচ্ছে এটা, জাস্ট আপনার ইচ্ছা মতো এটা আপনি রাখতে পারেন। আর এগুলো কাজ খুব একটা লাগবে না আপনার। ওকে, আমি একটু প্রিফারেন্সে, আচ্ছা প্রিফারেন্স লাগবে না তেমন একটা। এখানে দেখেন এটার একটু প্রবলেম করে সবাই, যে কার্সরটা অনেক সময় আমরা দেখি যে পেইন্টিং এর সময় যখন কার্সরটা অনেকের এরকম হয়ে যায় যে ভাই এরকম হয়েছে কেন। তো এটা হচ্ছে জাস্ট এখানকার কারণে যে এখানে অনেক সময় সেটিংসটা যখন চেঞ্জ হয়ে যায় তখন এরকম এখানে আইকনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা অনেক সময় হয়তো বুঝতেও পারি না যে নিচে যে এটা কেন হয়েছে। ওকে, এই জন্য এটা আমি দেখালাম। ট্রান্সপারেন্সি কিছুটা দরকারি। দেখেন ট্রান্সপারেন্সি যে কেমন একটা ব্যাপার, আমি যদি আমার এটা রেড না, আমি যদি লাইট করে রাখি, দেখেন আমি এখন জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করে আমি এখান থেকে ট্রান্সপারেন্ট, এটা সম্পর্কে আমি অবশ্যই একটা টোটাল একটা ভিডিও বানাবো। ওকে, তো ট্রান্সপারেন্ট আমি যদি করি এটা এরকম শো করছে। ওকে, এখন জাস্ট এটার কালার যদি এখান থেকে আমি ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে চাই, তো ট্রান্সপারেন্সি কালার এখানে ইচ্ছা মতো আমি দিতে পারবো। অ্যান্ড চাইলে এখান থেকে কালার পিক করে আমার পছন্দ মতো এখানে আমি কালার শো করাইতে পারবো। ওকে, অ্যান্ড ভিতরে যে গ্রিড গুলো রয়েছে সেই গ্রিড গুলো আমি চাইলে ছোট করতে পারবো, বড় করতে পারবো ইচ্ছা মতো। ওকে, আমি তাহলে আরেকটা নিউ ট্যাব নিই। দেখেন এটা কালারটা টোটালি চেঞ্জ হয়েছে। তো এটার কাজ হচ্ছে এরকম। এগুলো আসলে জাস্ট ফান, আসলে খুব একটা এগুলো কাজে লাগবে এমনটা না, তারপরও জেনে থাকা ভালো। এগুলোর কাজ ভিতর থেকে আছে, এগুলো পরে আমি দেখাবো। ওকে, এখানে গাইডের কাজটা যেটা হচ্ছে যে গাইডের কালার, সাপোজ এখন যে গাইডের কালারটা রয়েছে এটা হচ্ছে রেড কালার। ওকে, গাইডটা কি, আমি জাস্ট রুলার আমার এখানে নেয়া রয়েছে, এখানে দেখেন রুলার আছে। তো এই রুলারটা হচ্ছে কন্ট্রোল আর যখন আপনি প্রেস করবেন তখন এই রুলারটা এখানে থাকবে, এবং কন্ট্রোল আর যখন আবার প্রেস করবেন তখন রুলারটা চলে যাবে। ওকে, তো রুলারটা আছে এখান থেকে। রুলার থেকে আমি যদি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে টানি, দেখেন আমার এইটা হচ্ছে গাইড। তো এই গাইডের কালারটা হচ্ছে রেড কালার। অ্যান্ড এখান থেকে আমি চাইলে এই গাইডের কালারটা আমি এখানে চেঞ্জ করতে পারি। দেখেন আমার গাইডের কালারটা চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, জাস্ট এটা ফান। তারপর যেটা রয়েছে যে উপরে যেটা ছিল যে রুলারের ভিতর যে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিটার, এগুলো চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ইউনিট থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি ডান বাটনে জাস্ট রুলার উপর ডান বাটনে ক্লিক করে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, সেম জিনিস আসলে অনেক জায়গা থেকে এটা করা যায় এগুলো। তো মোটামুটি এটার কাজ হচ্ছে এরকম। আরেকটা কাজ আছে যেটা হচ্ছে জেনারেলের ভিতর। জেনারেলের মধ্যে আমরা যেটা দেখতে পারি, সাপোজ এখন আমারটা যেটা রয়েছে, আমি যদি জাস্ট মাউসের যেটা কার্সর রয়েছে এটা আমি যদি এরকম আপ ডাউন করি তাহলে আমার এটা জুম ইন অ্যান্ড জুম আউট হচ্ছে। ওকে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এটার কারণে যে জুম উইথ স্ক্রল হুইল, এটা জাস্ট আমি আনচেক করে দিই, তাহলে আমি যতই মাউসের কার্সরটা ঘুরাই না কেন তাহলে এটা কোনো কাজ করবে না। সেক্ষেত্রে আমাকে অন্য ওয়েতে আসলে করতে হবে। সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে এটা আসলে জুম ইন অ্যান্ড জুম আউট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার যেটা পছন্দ সেই হিসাবে এটা আপনি চেক অথবা আনচেক করে রাখতে পারেন। তো টোটালি মোটামুটি হচ্ছে প্রিফারেন্সের ব্যাপারটা এরকম। এর থেকে খুব বেশি আসলে জানার খুব বেশি দরকার পড়বে না। আর বাকি যেগুলো অপশন রয়েছে এগুলো যখন আপনি কাজ অনেকগুলো করবেন তখন টোটাল ফটোশপ সম্পর্কে জানবেন, তখন ধীরে ধীরে বুঝতে পারবেন যে কোনটার কাজ আসলে কিভাবে হচ্ছে। অনেক কিছু আছে যেগুলো আগে আসলে দেখালে সেগুলো পরে প্রবলেম হয়। তো মোটামুটি এইটাই প্রিফারেন্স সেটিং এ ছিল।